কালাদানের দোলাগুড়ি এই পিঠা বাজে কোন সুতমারানি আর যদি পিঠা হইস অগ্নিদেবের মাথা ঘাস। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মন্ত্র নিয়ে এসেছি। যদি আপনারা কাউকে দেখাইতে চান তাহলে ওই মন্ত্র দিয়ে দেখাইতে পারেন। অনেক মারাত্মক মন্ত্র, একদম ছোট মন্ত্র কিন্তু অনেক মারাত্মক মন্ত্র। আপনারা যে কোনো জায়গায় ওইটি দিয়ে প্রয়োগ করতে যাবেন না। আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, কিন্তু মন্ত্রটি দেওয়া এমন নয় যে আপনারা যে জায়গায় মনে চায় সেই জায়গায় কাজ করবেন। তো ওই মন্ত্রটি শিখে রাখেন, আপনারা যে কাউকে দেখাতে পারবেন। তো ওই মন্ত্রটি দিয়ে আপনারা যদি কোনো জায়গায় যান, যদি চ্যালেঞ্জ দেয়, তাহলে আপনারা প্রথমে বলবেন না আপনি ওইগুলো বিদ্যা জানেন, প্রথমে বলবেন না। প্রথমে আপনারা কাজ করবেন, তারপরে বলবেন যে আপনি করেছেন, তারপরে আমি ঠিক করারও মন্ত্র দিয়ে দেব, আপনারা ঠিক করতে পারেন। তো আজকের মন্ত্র দিয়ে আপনারা পিঠা নষ্ট করতে পারবেন। যেই জায়গায় আপনারা যে কোনো ব্যক্তি, কেননা যে কোনো ব্যক্তি যদি পিঠা বানায় তাহলে ওই ব্যক্তির পিঠা নষ্ট করে দিতে পারেন এই মন্ত্র দ্বারা। ওই ব্যক্তি যতগুলো পিঠা বানাবে সব নষ্ট হয়ে যাবে। আজকের মন্ত্রটির এতটুকু পাওয়া। তো আপনারা প্রথমে মন্ত্রটি ভালোভাবে শিখে নেবেন, তারপরে ওই মন্ত্র দিয়ে কাজ করতে যাবেন। তো প্রথমে এই মন্ত্রটি বলে দিই, তারপরে নিয়ম বলে দেব, সঠিক হিসাবে কাজ করবেন। আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার নিয়ম বলে দেব, একদম সহজ মন্ত্র, আপনারা চাইলে একদিনে সিদ্ধ করতে পারবেন। তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই, তারপরে বিধির দিকে যাব। তো দেখে নেন, পিঠা নষ্ট করার মন্ত্র। কালা দানের দোলাগুড়ি এই পিঠা বাজে কোন সুত মারানি আর যদি পিঠা হইস অগ্নিদেবের মাথা ঘাস। তো মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে ওই মন্ত্রটি আপনারা শিখতে পারবেন। তো মন্ত্রটি আমি আবার বলতে আপনারা শুনেন। মন্ত্র: কালাদানের দোলাগুড়ি এই পিঠা বাজে কোন সুত মারানি আর যদি পিঠা হইস অগ্নিদেবের মাথা ঘাস। তো মন্ত্রটি এমনভাবে ভালো করে প্রথমে শিখে নেবেন, তারপরে আমি নিয়ম বলে দেই, তারপরে সঠিক নিয়মে আপনারা সিদ্ধ করবেন, তারপরে কাজে যাবেন। তো আপনারা নিয়মটি শুনে নেন, আমি নিয়মটি বলে দেই। দেখেন নিয়ম: এই মন্ত্রটি 25,000 বার উচ্চারণ করে সিদ্ধ করতে হবে। পরে যে পিঠা বানায় ওই ব্যক্তির দিকে তাকিয়ে ওই মন্ত্রটি 12 বার পাঠ করলে আর পিঠা হবে না, নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আপনারা ওই মন্ত্রটি 25,000 বার জপ করতে হবে। যে কোনো মালা দিয়ে অথবা আপনারা মোবাইল দিয়ে আপনারা 25,000 বার উচ্চারণ করবেন ওই মন্ত্রটি। সিদ্ধ হয়ে যাবে। পরে আপনারা ওই মন্ত্রটি যার পিঠা নষ্ট করতে চান, যে পিঠা বানায় যদি আপনি নষ্ট করতে চান, তাহলে ওই মন্ত্রটি ওই ব্যক্তির দিকে তাকিয়ে মাত্র 12 বার উচ্চারণ করলে ওই ব্যক্তি যতগুলো পিঠা বানাবে সবগুলো নষ্ট হয়ে যাবে। এতটুকু মারাত্মক মন্ত্র। তো আপনারা প্রয়োগ যেখানে মনে চায় সেইখানে প্রয়োগ করবেন না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। তো আপনারা নিজে যদি নিজের ঘরে বানায় তাহলে ওই মন্ত্র দিয়ে আপনারা প্রমাণ করার জন্য একবার প্রয়োগ করে দেখতে পারেন। তারপরে আমি ওই মন্ত্রটি দিয়ে পিঠা নষ্ট করার মতো দিয়েছি। তারপরে ওই ঠিক করবেন কিভাবে। তো আপনারা যদি ঠিক করতে চান তাহলে আপনারা আমি কাটান মন্ত্র দিয়েছি, অনেক ইউটিউবে গিয়ে দেখবেন, অনেক কাটান মন্ত্র আছে, ওই জায়গা থেকে শিখে আপনারা কাটতে পারেন। একটি মন্ত্র দিয়েছি, অনেক লম্বা মন্ত্র, ওই জায়গায় কাটান মন্ত্র আছে। আমার অনেকগুলো কাটান মন্ত্র দেওয়া আছে, আপনারা গিয়ে শিখে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, শিখে আপনারা ওই কাটান মন্ত্র দিয়ে কাটতে পারবেন। যে কোনো কাটান মন্ত্র আপনারা যদি সঠিক কাটান মন্ত্র শিখে নেন, তারপরে যে কোনো কাটান মন্ত্র দিয়ে ওই কাটতে পারেন। তারপরে যদি আপনি আরও সহজ হিসাবে কাটতে চান তাহলে 4 কুল পাঠ করে আপনারা পানিতে ফুঁক দিয়ে আপনারা ওই পিঠার যেই গুঁড়ি উপরে ছিটিয়ে দিলে ওই পিঠাটি ঠিক হয়ে যাবে আর নষ্ট হবে না। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।